নমস্কার। আগামী 18 তারিখে আমরা দেখে নেব যে কোন কোন রাশি সাপেক্ষে পজিটিভ বা নেগেটিভ হতে পারে আর কোন কোন রাশির অ্যাভারেজ মিশ্র ফল যাবে। এছাড়া একটি ঘরোয়া উপাচারও আমি আপনাদেরকে দেব। 18 তারিখে দাঁড়িয়ে আমরা যথারীতি কন্যা রাশির অ্যাসপেক্টে উন্নতি আমরা দেখব, তুলা রাশির অ্যাসপেক্টে আমরা উন্নতি ডেভেলপমেন্ট আমরা দেখব, আমরা ধনুরাশির অ্যাসপেক্টে উন্নতি ডেভেলপমেন্ট দেখব। ধনুরাশির যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন, জব ট্রান্সফারের বিষয়ে কাজ হচ্ছিল না বা কিছু, আজকে থেকে একটা ভালো চান্সেস তৈরি হচ্ছে। এবং ধনুরাশির কিন্তু আজকে কিন্তু কোনো ভেহিকেল বা বাড়ি সংক্রান্ত কোনো শুভত্ব বা শুভত্বের খবর আপনি পেতে পারেন। ঠিক বিপরীত দিকে বৃষ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে দিনটি পজিটিভ নয়। মানসিক কিছু সমস্যা, কষ্ট, জরাজীর্ণতা থাকবে। কর্মের পরিবেশ আপনাকে খুশি করতে পারবে না, একটা বিশৃঙ্খলতা হতে পারে। আই এম নট শিওর, কেননা এক একটা রাশির বহু লোক হয়, তো এটা আমার একটা অ্যাজাম্পশন। কর্মক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব কিন্তু প্রচণ্ড মাত্রায় ভোগাতে পারে, বিশেষ করে কুম্ভকে। এছাড়া যে রাশিগুলোর কথা বললাম না, তারা আজকে ভালো মন্দ মিলে একটা অ্যাভারেজ ফল পাবে। এবার চলে আসি উপাচারের কথা। দেখুন, মূলত উপাচার তো অবশ্যই আমাদের জীবনে লম্বা টাইম ধরে করতে হয়, দীর্ঘমেয়াদী প্রসেস ধরে করতে হয়। এবং কোন উপাচার কার জন্য কার্যকর, কতটা জন্মকুণ্ডলী থেকে বলা সম্ভব হয়। তো উপাচার আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনকে বৃদ্ধি করে, এটা মাথায় রাখবেন। মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করে যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন। সেক্ষেত্রে যাদের বাড়িতে কিছু না কিছুতে মনোমালিন্য হয়, সবারই একটা মাথা গর্বের পরিস্থিতি বাড়ির, তারা যেটা করবেন সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন করবেন। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার আপনি জাতক জাতিকা আপনি যাই হন না কেন, আপনারা একটি পান পাতা নেবেন, নিখুঁত পান পাতা। পান পাতার উপরে আপনারা কিছুটা গোলমরিচ, 2 পিস সুপারি, 2 পিস লবঙ্গ এবং একটা ছোট্ট করে নেবেন। ওটা ফিটকারিতে হয়, কিন্তু একটা ছোটো পাওয়া যায় না, বড় বড় ফিটকারি, ছোটো একটা ফিটকারির টুকরো দিয়ে পানটাকে ভালো করে খিলি করবেন। বৃহস্পতিবারও করবেন, শুক্রবারও করবেন। খিলি করে আপনার বাড়ির শান্তির কামনা করে আপনার বাড়ির কাছাকাছি কোনো নদীতে বিসর্জন করে দিবেন, মানে জলপ্রবাহ করে দেবেন। বৃহস্পতিতেও করবেন, শুক্রতেও করবেন। আমি ধরে নিচ্ছি